একটা দল তার দেশের মানুষকে হত্যা করেছে, বিদেশি শত্রুদের সাথে হাত মিলিয়ে এদেশের মানুষকে গণহত্যা করেছে, এদেশের মা বোনকে ধর্ষণ করেছে। সেই দল জুলাই গণ অভ্যুত্থানের অজুহাতে বাংলাদেশে সুযোগ পেয়েছে লাইমলাইটে আসার জন্য, এবং এমনভাবে জোট করছিল যে একটা আতঙ্কিত হওয়ার মতো একটা বিষয় ছিল। তো সেই জায়গা থেকে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে এই বাংলাদেশের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশকে যারা হত্যা করতে চেয়েছে এবং বাংলাদেশের মানুষকে যারা মেরেছে, যারা পাক বাহিনীর হাতে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করার উদ্দেশ্যে তুলে দিয়েছে, তাদেরকে ক্ষমতার জন্য সম্ভাবনাময় জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমি ধন্যবাদ দেব। আমি অনেক কৃতজ্ঞতা জানাই। দেখুন, আমি একটা চিন্তা আছে, আমরা তো অনেক দিন থেকে অ্যাক্টিভিজম করছি। বিভিন্ন সময় দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলেই আওয়ামী লীগের সময় অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছে। তো আমি এটা নিয়ে অনেক আমার চিন্তা ভাবনা ছিল যে এক্স্যাক্টলি দাড়ি টুপি এটাকেই টার্গেট করছে কি না। তো আমি খুব সেক্টর ভিত্তিক যখন অ্যানালাইসিস করলাম, বিভিন্ন ইসলামিক গ্রুপ, তাবলিগ জামাত, হেফাজতে ইসলাম অথবা জাকের পার্টি, আরও বিভিন্ন ইসলামিক দল যেগুলো আছে, তো আমি দেখছিলাম যে এক্স্যাক্টলি দাড়ি এবং টুপি থাকার কারণে নির্যাতন করা হচ্ছে বিষয়টা এরকম না। বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটা দলকে ঠেকাতে যাচ্ছে এবং তারা দাড়ি টুপির ছদ্মবেশে আছে, যারা এখানে ধর্ষণ করেছিল এবং ৭১ সালে আমাদের 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 সন্তানদেরকে, এদেশের সন্তানকে হত্যা করেছিল। তারা হলো এখানে শত্রু। সেই জায়গা থেকে দেখেন, ঘটনা যেটা হলো ঠিক তাদের কারণে এই বাংলাদেশে তারা তো দাড়ি কামায়া একবারে মানে টুপি ফালায় দিয়া মানজা মাইরা একটা নতুন ইসলামিক পরিচয় ধারণ করলো যে এইটাই এখন নতুন মওদুদি ইসলাম, যে দাড়ি থাকা দরকার নাই বা এরকম। আবার কইয়েন না ভাই তোর দাড়ি নাই কেন, ঠিক আছে, আমি তো দাড়ি রাখি না। তো কিন্তু বিষয় হলো যে দাড়ি টুপিওয়ালারা এই রাজাকার ইস্যুতে অথবা জামাত শিবির ইস্যুতে নির্যাতিত হচ্ছে, কিন্তু হেরা নিজেরাই দাড়ি টুপি ফালায় দিচ্ছে ভয়েতে, মাঝখান থেকে সাধারণ মানুষ হচ্ছে। সুতরাং এই পরিচয়টাই বাংলাদেশের জন্য এমন একটা অস্বস্তির, যেটা মেনে নেওয়া খুব একটা পেরেশানি। তো আসলে ধন্যবাদ ইসলামী আন্দোলন। আজকে একটা ঘটনা বলি, এটা এটা সম্ভবত ব্রিটেনের কথা। এটা সেখানে একটা গুহার মধ্যে একদল আলেম দীর্ঘদিন সাধনা করছে, দীর্ঘদিন পড়াশোনা করছে। অদ্ভুত, ব্রিটেনের মতো জায়গায় আলেমরা এরকম গুহার মধ্যে পড়াশোনা করতেছে, তারা কোরআন শিখছে, হাদিস শিখছে। তো বেসিক্যালি ওইটা ছিল এমন একটা বিকৃত ইসলাম শেখানোর প্রজেক্ট, যাদেরকে ঠিক ইসলামের আদলে ট্রেন আপ করা হচ্ছিল, এবং তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং মানুষদেরকে গোমরাহের পথে নেবে, মানুষদেরকে ভ্রান্তির পথে নেবে। এই যে যে বলতেছে ভোটকে কেন্দ্র করে যে জান্নাতে নেবে, জাহান্নামে যাবে তাদেরকে ভোট না নিলে, এই যে একটা বন্দোবস্ত। দেখুন, আমরা রাজনৈতিক পরিচয় যেটাই হই, আমাদেরকে আজকে নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, ফজর নামাজ পড়েছি। আচ্ছা, আমার নামাজ পড়ার জন্য আমাকে কি মানে কোনো একটা রাজনৈতিক দল করা বাধ্যতামূলক, যে জামাতে ইসলাম না করলে আমার নামাজটা হবে না? আমি কি একজন আমজনতা দলের একজন প্রতিনিধি হিসেবে নামাজ পড়তে পারবো না? আপনি একজন বিএনপি হয়ে নামাজ পড়তে পারবেন না? অথবা আপনি আওয়ামী লীগ করেন, আপনি আওয়ামী লীগ থেকে মুসলমান থাকা সম্ভব না? ওরা এমন একটা গল্প দাঁড় করাচ্ছে যে যদি আপনি মুসলমান হন, যদি আল্লাহকে ভালোবাসেন, তাহলে দাঁড়িপাল্লাকে ভালোবাসতে হবে। কিন্তু এরা মানে এই দাঁড়িপাল্লা, এই জামাত, এই রাজাকার, এই আল বদর, এই আল শামস, এরাই যে আমাদের মুসলমান ভাইদেরকে 1971 হত্যা করেছে। ভাই, 1971 এত বেশি হিন্দু মরেনি। হিন্দুরা খুব মানে তাদের জন্য অনেক পেরেশানি ছিল, তাদেরকে দেখলেই মেরে ফেলছিল। তারা একটা সেফ জায়গায় শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিছে। কিন্তু এই বাংলাদেশে মুসলমান নাগরিক যারা অবস্থান করতেছিল, মূল দ্বন্দ্বটা কিন্তু জামাত ইসলাম নামের দল সেই মুসলিম
নাগরিকদের হত্যাযোগ্যেই কিন্তু মেটে উঠেছিল। সেই মুসলিম নারী, মুসলিম মা বোনদেরকেই কিন্তু নিয়ে নিয়ে ধর্ষণ করেছিল। তো এইগুলো একটা বিষয়। তারা তখন তখন মনে হয়নি যে জামাত ইসলাম মানে জান্নাতের, তখন মনে হয়নি। আবার এরা তো ধানের শীষ নিয়েও নির্বাচন করছে, তখন মনে হয়নি যে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করলে সে জাহান্নামে যাবে। ঠিক আছে, তার মানে অলরেডি গোলাম আজম, নিজামি টিজামি যারা আছে তারা অলরেডি জাহান্নামে এখন ইয়ানফসি করতেছে নাকি? এই তো অবস্থা যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করছিল। তো এই একটা বিষয় সারা বাংলাদেশে একটা এই স্বাধীনতা বিরোধী শক্তি মানুষকে একটা অন্যরকম একটা পেরেশানির জায়গায় ফেলে দিয়েছে। এবং সোশ্যাল মিডিয়াতে মানে এরা যে কতটুকু ভালো, সোশ্যাল মিডিয়াতে এদের গালিগুলো দেখবেন, আপনি এদেরকে চিনতে পারবেন। মানে এরা ধরেন আজকে আমি ধরে সমালোচনা করতেছি ঐতিহাসিক কিছু বাস্তবতা নিয়ে, বা যতদিন দেশ থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, লাল সবুজের পতাকা থাকবে, ততদিন এদেরকে নিয়ে এই কথা হবেই। এই কথা বলাটাই একটা সার্বভৌমত্ব, এই কথা বলাটাই একটা স্বাধীনতা। এই জায়গাটা যখন বলতে পারবে না বাংলাদেশের মানুষ যে রাজাকাররা এভাবে মানুষ হত্যা করছে, সেদিন বাংলাদেশের সার্বভৌমত্ব আর সার্বভৌমত্বের জায়গায় থাকবে না। তাহলে এইটা বলার কারণে এরা যে পরিমাণ গালিগালাজ করতেছে, এরা এদের ঐতিহাসিক নোংরা, ঐতিহাসিক কালিমার কথা কেউ স্মরণ করে তাকে গালিগালাজ করতেছে। তাহলে এই যে ধরেন আমার রাজনৈতিক ভুল নিয়ে মানুষ কথা বলবে, বিএনপির রাজনৈতিক ভুল নিয়ে মানুষ কথা বলবে, এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভুল নিয়ে কথা বলবে, এই কথা বলার জন্য যদি বাপ মা তুলে গালি খাইতে হয়, তাহলে এরা বাংলাদেশকে কোন পর্যায়ে নিতে চায়, কোন জায়গায় নিতে চায়? আজকে আমাকে নিয়ে কথা বলতেছে, তো ভাই কালকে আপনি এদের নিয়ে দুটো কথা বলেন, ভাই ওই তারেক আর আব্দুর রহিমের মধ্যে কোনো পার্থক্য নাই, তখন আব্দুর রহিমকে গালিগালাজ করবে। ঠিক আছে, আমাকে বলতেছে আম তারেক, তখন আব্দুর রহিমকে বলবে মুরগি রহিম। এটাই তো নাকি? এরকম একটা না একটা নাম তারা বানায় ফেলবে। তো এই হলো এই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা স্বস্তির জায়গায় ফেলে দিয়েছে। শোনেন, আপনার হলো ভিন্ন মেরুর দুইটা গ্রুপ পরস্পরের অতটা ক্ষতি করতে পারে না, কিন্তু একই মরুর বেশ ধরে থাকা মানুষ যে ক্ষতি করতে পারে, এই ক্ষতিটা অপূরণীয়। আমি বলতে চাচ্ছি বাংলাদেশের মসজিদ, মাদ্রাসা, ইসলামিক যে অর্থনীতি, ইসলামিক যে সমাজনীতি, এই সামগ্রিক ব্যবস্থাপনা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হবে জামাতে ইসলামের দ্বারা হচ্ছে। এবং আমাদের মসজিদ কেন্দ্রিক যে আপনার হলো নিয়ন্ত্রণ, মাদ্রাসা কেন্দ্রিক নিয়ন্ত্রণ এবং এতিমখানা কেন্দ্রিক যে আমাদের শিক্ষা এবং জ্ঞানের পরিধি, আমাদের সন্তানরা যেভাবে এতিমখানাতে লেখাপড়া করে, মাদ্রাসায় লেখা করে, হেফজখানায় পড়াশোনা করে, এইটা যেদিন জামাতের হাতে যাবে, সেই দিন আসলে আমাদের কওমি হুজুররা প্রকৃত বাস্তবতা বুঝতে পারবে। এবং যে আদর্শিক জায়গা থেকে চরমনায়ের হুজুর যুদ্ধটা করেছিল, লড়াইটা করেছিল যে জামাত যার সঙ্গে যাবে সে ধ্বংস হয়ে যাবে, এই জায়গাতে তারা বলেছিল, এরপরে তারা জামাতের সাথে গিয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে তারা আবার নিজের জায়গায় যে স্থির থাকা, এই যে একটা মজবুত অন্তরের একটা বিষয়, এই যে আত্মবিশ্বাসের বিষয়, এই জায়গাতে আমরা ধন্যবাদ না জানাই পারছি না। প্রচুর সাপোর্ট দরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের। আপনারা তাদের এই কাজটাকে সাপোর্ট করেন, যে মতেরই হোক, বাংলাদেশের জন্য, মুক্তিযুদ্ধের জন্য, সার্বভৌমত্বের জন্য যারাই যখন উপকার করবে আমরা তার সঙ্গেই আছি। এই 24-এর গণঅভ্যুত্থানের পরে মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই বিষয়টাকে এত বেশি অপদস্থ করা হয়েছে, এত বেশি হেনস্থা করা হয়েছে, চিন্তার বাইরে। এইভাবে বলা হয়েছে যে রাজাকার শব্দটা এখন সম্মানের। বাপ রে বাপ, রাজাকাররা কি আমার চুলটা ছিঁড়ছে, রাজাকার শব্দ এখন তাকে সম্মানের। চিন্তা করতে পারেন কোন লেভেলের আর্গুমেন্ট দিছে, রাজাকার শব্দ এখন নাকি সম্মানের। আমরা রোটারিক্ট হিসেবে রাজাকার শব্দ স্লোগান দিয়েছি যে রাজাকার শব্দ দিয়ে সাধারণ মানুষকে মারতেছে, আমরা এটার প্রতিবাদে আমরা বলছি যে তুমি কে আমি কে, এইভাবে আমরা বলেছি। সেটাকে ওরা বলতেছে এটা নাকি ওদের গর্বের বিষয়। বাপ রে বাপ, একটা আন্দোলনের সামনে আসতে সাহস করেনি, হিম্মত করেনি, এটা নাকি আবার সাহসের। তো এই হলো সামগ্রিকভাবে বিষয়। ভালো থাকবেন। এদের কাছ থেকে যদি আমরা ইসলামিক অর্থনীতি না, অনেক বিপদে আছে। মাদ্রাসা ভিত্তিক অর্থনীতি, কোরআন শিক্ষার অর্থনীতি, হেফজ শিক্ষার অর্থনীতি, বুখারী শরীফ শিক্ষা, তিরমিজি শরীফ, বিভিন্ন ইসলামিক গবেষণা, ধ্যান, খেয়াল, এগুলোর পুরো অর্থনীতিটা একদম ধ্বংস হয়ে গেছে। যে কোরবানির চামড়া থেকে মানুষ মূল্য পেত, ছাগলের চামড়া থেকে মূল্য পেত, একটা কোরবানি ঈদ আসলে তখন অসংখ্য পরিমাণে মসজিদ, মাদ্রাসা কেন্দ্রিক মানুষের ডোনেশন আসতো, পুরা ইকোসিস্টেম একবারে নড়বড়ে হয়ে গেছে। এবং এই জায়গা থেকে জামাত ইসলামের হাতে যখন যাবে ইসলামিক অর্থনীতিটা,
তখন ওরা সেই এতিমখানায় অর্থনীতি যাওয়ার পরিবর্তে ওরা বলবে যে ওদের ক্ষমতায় যাওয়ার পিছনে যে অর্থ ব্যয় দান ওইটা হলো আসল দান, এবং অন্য যত দান করতেছে সেগুলো হলো মানে দুর্বল দান। এইভাবে উপস্থাপন করে করে পুরা ইসলামিক ডোনেশনটা মানুষ করবে। ভাই, আপনারা ভাইরাল হলে সেই ব্যক্তিকে ইসলামিক মানে বিভিন্ন কার্যক্রমের জন্য সব ডোনেশন দিবেন না। আপনি এত বেশি মাতব্বর হওয়ার প্রয়োজন নাই, আপনি এত উদার হওয়া দরকার নাই। আপনি আপনার জেলায়, আপনার উপজেলায় একটা মাদ্রাসা আছে, এতিমখানা আছে, তার দায়িত্ব নেন। ওই কোন সেলিব্রিটি বক্তা আপনার ভাইরাল হয়েছে, সে ডাক দিলে তাকে 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 20 কোটি টাকা ডোনেশন দিবেন, ভাই ওই টাকা তো হজম করতে পারবে না। আপনার ডোনেশনটা যেতে হবে আপনার বাড়ির পাশে যে এতিমখানা, আপনার বাড়ির পাশে যে মাদ্রাসা, ওইটা হলো ইসলামিক অর্থনীতি। ও না খেয়ে আসে, আপনি জীবনে দেখতেছেন না একটা ভাইরাল বক্তার পিছনে আপনি টাকা খরচ করতেছেন। সুতরাং অর্থ কোথায় ব্যয় করবেন এটা যদি না বোঝেন তাহলে এইটা হবে না। জাকাতের অর্থ, আপনি যদি ধানের শীষের বিরুদ্ধে, নৌকার বিরুদ্ধে আপনি যদি জাকাতের অর্থ ব্যয় করতে চান, তাহলে আপনার জাকাত কায়েম হয়ে গেছে, একবারে সারা কাম। বুঝতে পেরেছেন? জাকাতের অর্থ যেখানে ব্যয় করতে হবে সেটাই ব্যয় করতে হবে। ওইটা জামাত ইসলামকে দিলে জাকাত আদায় হবে না। ওরা এই টাকাটা কোন জায়গায় ব্যয় করে? ওই টাকাটা ব্যয় করতেছে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য বট খুলতেছে, এবং ওই টাকা দিয়ে বট খুলতেছে, সেই বট দিয়ে গালি দেওয়া হচ্ছে খাঙ্কির পোলা। তাহলে আপনার জাকাতের অর্থ কোথায় ব্যয় হলো? ওই যে বট বেতন দিচ্ছে তাকে দিয়ে খাঙ্কির পোলা বলায় নিচ্ছে, সেখানে ব্যয় হচ্ছে। সুতরাং যেখানে সেখানে জাকাত দেওয়া যাবে না। জাকাত, ফিতরা, এই জায়গাগুলো জায়গা মতো দিতে হবে। ইসলামিক অর্থনীতির প্রপার ব্যবহার, আমাদের এতিমখানা, আমাদের হেফজখানা, আমাদের হুজুর আছে, মুরব্বী আছে, বাংলাদেশে আমাদের এখানে আমাদের ইসলামের হেফাজতকারী কারা চিনতে হবে আপনাদেরকে। ইসলামের হেফাজতকারী তারা না যাদের আমির নাম দিছে আমির, কিন্তু সে কোনো মাওলানা না, ঠিক আছে, সে কোনো মুফতি না। হ্যাঁ, যে এই দলের মানে প্রথম 1 থেকে 5 নাম্বার পর্যন্ত কেউই মাওলানা না, কেউই শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, কারো ইসলামী লাইনে লেখাপড়া নাই, জ্ঞান নাই, গবেষণা নাই, কিন্তু তারা আমির হয়ে বসে আছে। তারা বলতেছে তারা ইসলামিক, তারা হলো বাংলাদেশের ইসলামের হেফাজতকারী। এই যদি ইসলামের হেফাজতকারী হয় তাহলে ভাই আমার মুফতি দরকার নাই, আমার হাফেজ দরকার নাই, আমার তিরমিজি, বুখারী শরীফ যারা পড়তেছে অযথা পড়তেছে দরকার নাই, তো তাদের কথা তো গুরুত্ব থাকবে না। তো মসজিদ, মাদ্রাসা আমাদের হুজুররা নিয়ন্ত্রণে রাখেন, এটাকে কোনোভাবে যেন মিসইউজ না করতে দেয়। তালিমের নামে ভোট চাইতেছে, ঠেকাই দেবেন আপনারা, আমাদেরকে সাথে নেবেন, দেশের মানুষকে সাথে নেবেন। এইসব অপতৎপরতা বন্ধ করতে হবে। এরা বাংলাদেশে থাকবে মাথা নিচু করে, জাস্ট মাথা নিচু করে থাকবে। কেন থাকবে মাথা নিচু করে বলেন? হত্যা করছে, এদেশের নাগরিকদেরকে গণহত্যা করছে। কতজন হত্যা করছে? 30 লাখ মানুষ শহীদ হয়েছে। এটা নিয়ে আবার ওই যে ফুয়ার টুয়াদের একটা গল্প শোনাচ্ছে, 30 লাখ না, 3000, 2000, 7000। বাপ রে বাপ! আরে গাধা, এক বদ্ধভূমিতে 30টা, মানে এক বদ্ধভূমিতে 30টা গণকবর, 40টা গণকবর, এক গণকবরে 1000 করে মাদার খুলি পাওয়া গেছে। তাহলে এক বদ্ধভূমিতে 30,000 মানুষকে কবর দেওয়া হয়েছে। এইরকম অবস্থা। এইরকম সারা বাংলাদেশে যদি আপনার 40টা অঞ্চলে বদ্ধভূমি থাকে, তাহলে কত মানুষ মারা গেছে? গল্পটা সাজায় ফেলছে। আমি একটা প্রমাণ দিয়েছিলাম যে বাংলাদেশের যে গণহত্যা হয়েছিল, জামাত, শিবির, রাজাকার, আল বদর, আল শামস, পাক বাহিনীকে সাথে করে নিয়ে নিজ দেশের মানুষকে যেভাবে হত্যা করেছিল যেই রাক্ষসের দল, দজ্জালের দল, সেই দজ্জালের দল আজকে মাথা উঁচু করে অন্যদেরকে দমায় রাখতে চায়, অন্যদেরকে কাফির বলতে চায়, নাস্তিক বলতে চায়, অন্যদেরকে আরে বাবা তুমি যাদেরকে তুমি যে জায়গায় নাস্তিকের সার্টিফিকেট প্রদানকারী হয়ে গেছো, তাই না? নাস্তিকের সার্টিফিকেট করলে আসো, তুমি কোন হাদিসের কোনটুকু বেশি জানো, পড়াশোনা করছো, আসো, পাশাপাশি বসি, কথা বলি, হ্যাঁ, তেলাওয়াত নিয়ে কথা বলি, তরজমা নিয়ে কথা বলি, আসো, দেখা হবে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশে ইসলামিক দলগুলোর মধ্যে একটা প্রভাবশালী বড় একটা সংগঠন, এবং আমি মনে করি তাদের যে চরমোনাই কেন্দ্রিক একটা গবেষণা অনুসন্ধান ছিল, সেখান থেকে বের হয়ে আরও লিবারেল অথবা আরও বিভিন্ন ক্যাটাগরির আলেম ইসলামপন্থীদেরকেও তারা একত্রিত করে ফেলছে।
যেমন আমাদের বগুড়া অঞ্চলে চরমনাই অনুসারী নাই, কিন্তু ইসলামী আন্দোলনের অনেক নেতাকর্মী আছে সারা বাংলাদেশে। ময়মনসিংহে চরমনাই অনুসারী না, তারা চরমনাই কেন্দ্রিক আমল করে না, কিন্তু তারা আবার ইসলামিক আন্দোলন করে। তো এই জায়গা থেকে ইসলামিক আন্দোলন একটা ভালো জায়গায় আসতেছে, যে তারা লিবারেল জায়গা থেকে ইসলামপন্থী বিভিন্ন মতের মানুষকে তাদের মধ্যে তারা ব্রডলি চিন্তা করতেছে। যদি এইটা যদি সঠিকভাবে করে, তাহলে বাংলাদেশের প্রকৃত ইসলামপন্থীদের একটা দল হয়ে উঠবে ইসলামী আন্দোলন। এবং আমরা চাই কওমি উস্তাদ যারা আছেন, কওমি আমাদের মুরব্বী হুজুররা যারা আছেন, তারা এই জামাতের হাত থেকে ইসলামকে আপনারা বাঁচাবেন, আপনারা আমাদের হেল্প নেবেন, আমরা আপনাদের হেল্প নেব এবং বিপদে আপদে সহযোগিতা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ ইসলামী আন্দোলনকে, ধন্যবাদ।